ভাবছিলাম এত দূরে এসে ঠাকুরের দর্শন পাবো না। পাশেই কিন্তু জগন্নাথের মন্দির। এখন আগে জগন্নাথের কাছে যাব না, আগে কিন্তু যার জন্য এসছি আগে আমি এই মন্দিরে প্রবেশ করব। কাছে এসে আসবো না। দেখো বুয়া ঢুকলো, চলো চলো আমি এবার আস্তে রাস্তা দেখে আমরা ভেতরে প্রবেশ করছি। চল দেখো বন্ধুরা, আমরা এখন তৈরি হয়ে গেছি, সব লাইট টাইট ঘরে বন্ধ করে দিয়েছে আর মোটামুটি তৈরি হয়ে গেছি সব ব্যাগপত্র নিয়ে। এবার কোথায় যাচ্ছি তোমরা গেলেই বুঝতে পারবে। আমি জাস্ট এবার ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি এবার টয়লেটে যাব, টয়লেটে গিয়ে এবার বেরিয়ে যাব, তারপর সোজা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আমি কথা বলবো। এবার বাকিটা তোমরা গন্তব্যস্থলে জানতে পারবে। এই একটা ব্যাগ নিচ্ছি, এই একটা ব্যাগ নিচ্ছি। এবার আমার ড্রেসটা তো দেখেই নিয়েছো কি। এবার ঠিক আছে, এবার রাস্তায় যেতে যেতে কথা হবে, আর কোনো কথা না। এবার রাখছি, হ্যাঁ, টাটা। দেখো বুয়া ওই দিকে দাঁড়িয়ে আছে, কোনো মতে সিট পেয়ে গেছি, আমি বসে পড়েছি। কিন্তু লোকাল ট্রেনটা ধরতে যে কি অসুবিধা হয়েছে না, মানে ঘর থেকে দৌড়ে দৌড়ে এসে দৌড়েছি। বুয়া ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এসে জাস্ট বসেছি, কিভাবে দেখাচ্ছি দেখো। আর এইদিকে রূপালি দি দেখো বসে পড়েছে। আর মোটামুটি ট্রেনটা কিন্তু ফাঁকা ফাঁকাই আছে, আর এখন দমদমে জাস্ট ঢুকেছে। আর এইদিকে দেখো আমি এসে জাস্ট সিট পেয়ে গেছি। আর এইদিকে রূপালির দিকে দেখো, ওই দিকে কিচ্ছু না। আর আমি তো যেখানে জায়গা পাই সেখানে এসে বসে পড়ি, কোনো কথা হবে না, ব্যাস। আর দেখা হবে তোমাদের সাথে, যেখানে যাচ্ছি সেই জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে, বুঝতে পারছি। আর এখানে একটা জাস্ট একটা বাচ্চা বসেছিল, সে উঠে পড়েছে। এতক্ষণ পরে সঞ্জয় এসছে, দেখো সঞ্জয় চলে, ও সঞ্জয় এসে সোজা আমার পাশে বসে পড়েছে। যেহেতু পাশে যে মহিলাটি ছিল, মহিলাটি উঠে পড়েছে, এখন সঞ্জয় চলে এসছে। ও ওয়াও, ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ছিলে, ঠিক দেখাচ্ছে। ঠিক আছে, এখন যেখানে যাচ্ছি সোজা সেখানে গিয়ে দেখা হবে, এখন আর কোনো কথা বলবো, অনেক কষ্টে বুঝতে পেরেছি বাবা। ঠিক আছে, টাটা। ও বুয়া আমার সাথে বসে বুয়ার আর ভালো লাগলো না, বুয়া সোজা চলে গেল। বুয়ার ডার্লিং এদিকে বসে আছে, ডার্লিং এখানে বসে আছে, আর এইদিকে বুয়া বসে আছে। বলছি আমরা যেখানে যাবো আমরা দুই বন্ধু পাশাপাশি বসবো। বাবা কি আর কিছু বলা যাবে না, আর কিছু বলবো না, বুঝলে। এবার আমি রাখছি, কাটছি। ওই যে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর মন্দিরই খুঁজে পাচ্ছিলাম না, আলটিমেট আমরা খিদিরপুরে চলে এসেছি। দেখো মহাকালেশ্বর মন্দির, এই যে বুয়া এগিয়ে যাচ্ছে, বুয়ার বান্ধবী, এই যে কালেশ্বর মন্দির, এই যে ধোয়াদি হচ্ছে। আর মেন প্রবেশদ্বার ওই যে, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই যে চলো মেন প্রবেশদ্বারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা হাঁপিয়ে গেছি, খুঁজেই পাচ্ছিলাম না। ওই দেখো বাও, দূর থেকে ভাবছিলাম এত দূরে এসে ঠাকুরের দর্শন পাবো না। দেখো দূর থেকে দেখো শিবজি মন্দিরটা, আগে দূর থেকে ভালো করে দেখে না। দেখো এই যে প্রবেশদ্বার, আমরা এবার এখানে দিয়ে ঢুকবো। বুয়া দেখো এগিয়ে যাচ্ছে, বুয়া এগিয়ে যাচ্ছিল, পাশেই কিন্তু জগন্নাথের মন্দির। এখন আগে জগন্নাথের কাছে যাব না, আগে কিন্তু যার জন্য এসছি আগে আমি এই মন্দিরে প্রবেশ করব। এই যে তো চলো এই মন্দিরে আগে প্রবেশ করি। আমার অনেক মানে কি বলবো, যখন খুঁজে পাচ্ছিলাম না তখন আমার মনের মধ্যে না খুব টেনশন কাজ করছিল। আমি এত কাছে এসে বলেছিল যে হিন্দুস্তান পার্কের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, তো এই যে কাছে এসে আসবো না। দেখো বুয়া ঢুকলো, চলো চলো আমি এবার আস্তে রাস্তা দেখে আমরা ভেতরে প্রবেশ করছি। সঞ্জু দাঁড়া। মন্দিরে ঢোকার মুহূর্তে আগে আমরা তিনজনে মিলে দেখো একটা ছবি তুলে নিচ্ছি, তারপর তো তোমরা দেখতেই পারবে যে এবার আমরা কি কি করছি। ওয়াও, সত্যি এক অসাধারণ মুহূর্ত, মানে কি বলবো, এটাকে ফিল করতে হবে, এটাকে ভাষায় বলা যাবে না, তাই তো। একদম। এবার ঠাকুরের ভিতরে মন্দিরে প্রবেশ করছি। এই যে সব জুতো খুলে এক এক করে প্রবেশ করছে। এবার বুয়াও জুতো খুলে নিল, এবার আমি প্রবেশ করব।
এখন সুমি শু খুলে ভিতরে ঢুকবে। সুমি ভিতরে ঢুকলো ঠাকুরকে জল দিতে, পুজো করতে। দেখো মন্দিরের ভিতরটায় একটা গাছ আছে। এটা একটা শিবের মন্দির, মহাকালেশ্বর ভোলেনাথের। তোমাদেরকে পরে মন্দিরটা দেখাচ্ছি। দেখো ওইখানে রূপালীও দাঁড়িয়েছে। রূপালীর ঠান্ডা লেগে গেছে, নাক পুড়ছে। সুমি এখন পুজোয় ব্যস্ত। অনেক দিনের ইচ্ছা এই মহাকালেশ্বরের কাছে আসবে, আজকে সেটা সম্ভব হলো। সুমি এসছে, পুজো করছে, মন দিয়ে বাবাকে জল ঢালবে। ঢালো, মন দিয়ে বাবাকে জল ঢালিক। সুমি জল দিচ্ছে। রূপালী পুজো করতে করতে এবার ঠাকুরকে প্রণাম করছে রূপালী। আর আমার সুমি ঠাকুরকে বেলপাতা চড়াচ্ছে শিবকে। শিবের মাথায় বেলপাতা দিল। সুমি মনে মনে কি চাইছে ঠাকুরের কাছে, চেয়ে নিক সব। বাহ, ঠাকুর পুজো করতে ব্যস্ত। ঠাকুরকে প্রসাদ চড়াচ্ছে, মিষ্টি দিচ্ছে। দেখো আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে গেলে কি, আমার মনটা অনেক কুল লাগছে। কেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মহাকালেশ্বর মন্দিরে আসার জন্য। আমি বেশ মন শান্তি করে পুজো দিলাম। এখন এরা এসে দুজনের সব ছবি তুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই যে ছবি তুলছে। এইবারে ওখানে নাকি জগন্নাথের মন্দির আছে পাশেই। তো এখন আমি জগন্নাথ বাবাকে দেখতে যাব। কারণ কি, মহাদেবকে দেখবো আর মহাদেবের বন্ধুকে দেখবো না, তা কখনো হয়? চলো এখন সোজা জগন্নাথ বাবাকে দেখো। সামনে দেখো, দু পাও এগোতে লাগলো না। দেখো জগন্নাথের গেটটা দেখো, মনে হয় ঢুকতে হয়। এই যে জগন্নাথের গেট, দেখো জগন্নাথের প্রবেশদ্বার। ওয়াও, বাড়িটা দেখছো? দেখো জুতো রাখার জায়গা। জাস্ট আমরা এখন জুতোটা রেখে দেবো। আমি ওই জন্য জুতোটা পরে না বাদিয়েও নি। সামনেটা দেখো, ওরা ভেতরে ঢুকে পড়েছে। আমিও ভেতরে ঢুকে জুতোটা রাখি। এবার ওরাও দেখো, ওরা তত্তর করে আমাকে ফেলে রেখে ওরা ঢুকে পড়েছে। কোথায় ঢুকে পড়ে দেখো, ওরা ফেলে রেখে দেখো ওরা সোজা ঢুকে পড়েছে। আমি দেখো আগে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। দেখো মন্দিরের ভেতরটা দেখো, আগে চারদিকটা দেখো। প্রবেশদ্বারটা তো দেখেই নিয়েছি, এবার মন্দিরের ভেতরটা চারদিকটা। আর এইদিকে মনে হচ্ছে লাইন পড়েছে। এটা ওপরের দিকে যাবে ওপরে, কিন্তু নিচ থেকে লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। ওইদিকে পুজোর সামগ্রী, ভোগ, মহাপ্রসাদের কুপন দেখতে পাচ্ছ। দেখো আমি সামনের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। সব কিছু দেখো, পুজোর সামগ্রী, ভোগ, মহাপ্রসাদের কুপন, সব কিছু এইদিকে দেখো। এই সিঁড়িটা উপরের দিকে উঠছে। এখন গেট বন্ধ আছে, আমরাও কিছুক্ষণ পরে এসে এখানে লাইন দেবো। এইদিকে আর এইদিকে দেখো, যেইটার জন্য ওয়াও, দেখো তুলসী। এই যে তুলসী মাকে দর্শন করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। দেখো এই যে তুলসী বিবাহ, তোমরা জানো তো আমাদের নন বেঙ্গলিদের মধ্যে কিন্তু তুলসী বিবাহ একটা হয়, যেটা খুব জাগ্রত প্রথা, যেটা বাইরে, এটা পশ্চিমবাংলার মধ্যে খুব একটা দেখা যায় না। তো আমি তোমাদেরকে এই রিচুয়ালসটা পরে একদিন বলবো, তুলসী বিবাহটা। আজকে বলছি না।
ওইদিকে কিসের পুজো সামগ্রী হচ্ছে, চলো একটুখানি এগিয়ে যাই। জানি না, দেখো চলে এসেছি। দেখো এখানে মনে হচ্ছে কোনো পুজো পাঠ হচ্ছে। দেখো সামনে চলে এসেছি। কিসের পুজো টুজো মনে হচ্ছে, কোনো বিশেষ কিছু পুজো হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। একটা সেরেমনি হচ্ছে, সেটা বুঝতে পারলাম না। তো বললো এটা নন বেঙ্গলিদের। তো ঠিক আছে, আমি আর বেশি এখানে থাকছি না। তো যাই হোক, এখন তো যে কোনো জায়গা আমাদের, সব আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি বলে এখন আমাদের জায়গার অভাবে আমরা মন্দির টন্দিরে এখন সব রকম অনুষ্ঠান করে থাকি। তো সব রকম অনুষ্ঠান আমরা এখন মন্দিরেই করে থাকি, কারণ কি আমাদের এখন জায়গার অভাবে। তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এইদিকে দাঁড়িয়ে আছে, আমি কথা বললে আমার কথা শেষ হবে না। এই যে, তো এরা আমার জন্য শুধু ওয়েট করছে আমি কখন আসবো। আচ্ছা, এর পরের পরিকল্পনাটা কি বলে ফেলো। ঠাকুর দর্শন, জগবন্ধু দর্শন, জগবন্ধু লাইন দিতে হবে। তো লাইন দিয়ে উঠতে হবে, তো তখন তোমাদেরকে দেখাবো। এখন আমি টাটা দিচ্ছি। আমি সবকিছু করি, আমি কিন্তু যেখানেই যাই না কেন আমি কিন্তু বাতি নিয়ে যাই। কারণ কি, আমি লম্বা বাতি ধরাই না, এটা তোমরা সব সময় দেখেছো। তো আমি এই বাতি নিয়ে যাই, কেন মন্দিরে যাব, বাতি ধরাবো। তো এই যে এটা হচ্ছে আমার মেয়ে, আর এই লম্বা বাতিটা আমি দেবো না। এই লম্বা বাতিটাকে আস্তে করে আমি করবো। লম্বা বাতি হচ্ছে মেয়েদের ধরায়, এটা অনেকে জানে না। তো আমি জাস্ট এটাকে আস্তে করে এখানটা রেখে দেবো। আমি সব সিস্টেমই করে আসি। এই যে দেখো, আমি দুটো বাতি ধরিয়ে দিচ্ছি। দেখো আমি দুটো বাতি ধরিয়ে দিয়েছি, আর আমি জগন্নাথকে করে দিচ্ছি। জগন্নাথ মন্দিরে দেখি সবসময় জল পড়ে ওঠার আগে পা ধুয়ে দেয়, এটা হচ্ছে সেই ব্যাপার। যে চারিদিকে জল, নাও তুমি প্লেটটা দাও, তুমি প্লেটটা নাও, কেমনটা না তুমি প্লেটটা দাও, একই তো ব্যাপার, তুমি পুজো দেওয়াটা। দেখো চারিদিকে জল, আমরা এতটা বড় ভুল করেছি যে মোজাটা পরে ফেলেছিলাম বলে মোজাটা আমাদের ভিজে গেল। আর এইদিকে দেখো সব দলে দলে আমরা উঠছি, দেখো। আর ওইদিকে দেখো জগন্নাথের দর্শন, এইটার জন্যই কিন্তু সবার আসা, মন চারিদিকটা দেখো। জয় জগন্নাথ। দেখো